ফাগুনের রোদের তাপে লু বইতে শুরু করেছে। এই গরমে কিভাবে সুস্থ রাখবেন শরীর, ঘামাচি এবং সানস্ট্রোক থেকে কিভাবে সুরক্ষিত থাকা যাবে, কোন খাদ্য অভ্যাস গরমের জন্য উপযোগী, সে বিষয়ে শুনে নেব বিশিষ্ট ডায়েটিশিয়ান পদ্মরানী সামন্তর থেকে। এই গরমে শরীরকে সুস্থ রাখতে এবং ঘামাচি ও সানস্ট্রোক থেকে বাঁচতে পর্যাপ্ত জল পান করা, হালকা পোশাক পরা এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। দেখেন, এই গরমকালে আপনার প্রচণ্ড হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করেছে, ডিজিনেস হচ্ছে, আপনার হঠাৎ প্রচণ্ড বমি বমি ভাব লাগছে, বমি হচ্ছে, ভমিটিং হচ্ছে, অথবা বমি ভাব, নসিয়া হচ্ছে, মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে, স্পিচের মধ্যে কথা বলার মধ্যেও কিরকম যেন জড়তা চলে এসছে, প্রচণ্ড গলা শুকিয়ে গেছে। এই সিমটমগুলো দেখলে আপনি একটু সচেতন হয়ে যাবেন। তো সেটা কিন্তু আমাদের সানস্ট্রোকের প্রথম লক্ষণগুলো এগুলো দেখে আমাদের বুঝতে হবে ইমিডিয়েটলি। তখন আপনাকে যেটা করতে হবে, শরীরকে ঠান্ডা করতে হবে, স্নান করতে হবে, প্রয়োজনে কিন্তু সেই সময় স্নান করতে হবে। যদি আপনি রোদে থাকেন, ছাওয়ায় যেতে হবে, প্রচুর ফ্যান চালাতে হবে, ঠান্ডা ঘরে যেতে হবে, দরকার পড়লে আপনি সেই সময় এসিও চালাতে পারেন। যতটা যেভাবে ঠান্ডা আমরা নিয়ে যেতে পারি, সব জায়গায় তো সব সুবিধা নেই। যদি ধরুন সেখানে কোনো অপশান নেই, রোদ থেকে ছাওয়ায় জায়গায় নিয়ে গিয়ে কোনো একটা টাওয়েলকে ভিজিয়ে আমরা গায়ে মাথায় জড়িয়ে মুখে জলের ঝাপটা দিতে পারি, যেভাবে ঠান্ডা করা যায়, ঠান্ডা জিনিস খাওয়াতে পারি। গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে প্রতিদিন অন্তত 3 লিটার করে জল খেতে হবে। নিজের পছন্দের শরবত খেতে পারেন। চা ও কফি পরিমাণের বেশি খাবেন না। ফলের রস, জুস জাতীয় খাবার খান। ডাবের জল খান পরিমাণ বুঝে। রোদ থেকে ফিরে কিছুক্ষণ বসে শরীরের তাপমাত্রা একটু মানিয়ে নেওয়ার সময় নিন। তারপরে লেবু আর বিট নুনের শরবত খেতে পারেন। রোদ থেকে ফিরে প্রাণ জুড়বে। দইয়ের ঘোল বাড়িতেই বানিয়ে নিন। জলখাবারে দই চিড়ে, বেরি দিয়ে ইয়োগার্ট বা দই দিয়ে ফলের স্মুদি খেতে পারেন। দুপুরে খাওয়ার পরে শেষ পাতে বাড়িতে পাতা টক দই খান। আবার দই ভাতও চলতে পারে। শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে দই। অতিরিক্ত তাপের কারণে হিটস্ট্রোক, ক্লান্তিবোধ, ঘন ঘন তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে যায় এই সময়। প্রচুর কিন্তু গরমকালে যে হিট র্যাশ হচ্ছে, ঘামাচি হচ্ছে, সেটা কেন হচ্ছে? কারণ গরমে আমাদের প্রচুর সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, এবং আমরা বারবার বাইরে যখন আছি ড্রেস চেঞ্জ করতে পারছি না, স্নান করতে পারছি না, যার জন্য ঘামটা কিন্তু জমে যাচ্ছে, যেখান থেকে অনেক ফাঙ্গাল ইনফেকশন কিন্তু দেখা যায়। তো আপনাদের প্রথমেই বলবো, যতটা আমাদের বডিকে ঠান্ডা রাখা যায় সেই চেষ্টা করতে হবে ঘামাচিকে আটকানোর জন্য। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। ঘামাচি হয়ে গেছে, তারপরের থেকে আমার মনে হয় আগে থেকে আটকানো দরকার হয়েছে। সেক্ষেত্রে আমরা বডিকে কিন্তু হাইড্রেটেড রাখবো, বেশি পরিমাণে জল খাবো। গরমে যা যা করা উচিত তার মধ্যে আমি বারবার বলি, জল, সেটা আমরা ট্রু ওয়াটার, ট্রু ফ্লুইড, এবং তার সাথে যে আমরা খাবারগুলো খাচ্ছি যেখানের মধ্যে জল পাচ্ছি, যেমন তরমুজ হতে পারে, যেমন আমাদের ডাবের জল হতে পারে, সেগুলোকে কিন্তু আমরা ইনক্লুড করছি। কিডনির সমস্যা কিছু না থাকে তো সেই জলটা বাড়িয়ে দেবেন। জল বাড়ানো হয়ে গেল আমাদের। এছাড়া আমি বলবো, এই সময় ইমিউনিটি পাওয়ারের ওপর একটু খেয়াল রাখবেন। দেখবেন সবাই গরমে ঘুরছে, কিন্তু সবার কিন্তু ঘামাচি হচ্ছে না, কারো কারো হচ্ছে, কারো কারো হচ্ছে না। এটা কিছুটা স্কিনের প্রবলেম দেখা যায়। স্কিনকে ভালো রাখতে গেলে প্রোটিন অন্যতম রোল প্লে করবে। মাংস, ডিম, প্রোটিন তো রয়েছে। এছাড়া আমি বলবো ভিটামিন ই জাতীয় খাবার, এবং ভিটামিন ই যদি তার শরীরে খুবই কম থাকে, সেটা আমরা ইভিয়ন ক্যাপসুলের দিকেও যেতে পারি। সেটা খেয়ে কিন্তু সেই স্কিনকে ভালো রাখতে পারে। এছাড়া ভিটামিন, এবং তাছাড়া আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বলবো, ভিটামিন সি, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট, টক্সিনটাকে রিমুভ করবে। এছাড়া এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, ওমেগা-3, ওমেগা-6, ওমেগা-9, এগুলো কিন্তু খেতে হবে। হিট র্যাশ, ঘামাচি আটকাতে গেলে হাইজিন কিন্তু প্রধান পয়েন্ট। সেটা হচ্ছে আপনি যে বিছানার চাদর ইউজ করছেন সেটাকে দুদিন অন্তর চেঞ্জ করা, খুব সম্ভব না হলে অন্তত সপ্তাহে একবার চেঞ্জ করবেন। এবং যে জামা কাপড় পরছেন সেই জামা কাপড়কে আপনি কিন্তু ভালো করে ওয়াশ করা, এবং ভালো করে আমরা সেটাকে চেষ্টা করব চেঞ্জ করে করে পরা। আজকে যে জামাটা পরলাম, অনেক সময় কী হয়, সময়ের অভাবে আমরা কী করি, জামাটাকে রেখে দিলাম, দিয়ে আবার কালকে পরে সেটাকে কাজ করে ফেললাম, হয় এটা। কিন্তু সেটা এই গরমের সময় যদি আপনি এই ঘামাচিকে অ্যাভয়েড করতে চান, তাহলে এটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। নর্মাল সারাদিনে যতবার পারবেন মুখটাকে আপনি ধোবেন, এবং যদি খুব সম্ভব হয়, আপনার সময় পায়,
পান তাহলে কী করতে হবে, আপনি একটু বরফ, সেটা কিন্তু আইসটাকে নিয়ে একটা বাটিতে রেখে মুখটাকে ডুবিয়ে রাখতে পারেন 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট, অথবা একটা বরফের কিউব নিয়ে আপনি মুখে কিন্তু সেটা একটু রাব করতে পারেন, সেটাও আপনাকে কিন্তু ঘামাচি থেকে অনেকটা বেরিয়ে দেবে। সহজ পাচ্য খাবার খেতে হবে, বাড়িতে রান্না করা খাবারই খাওয়া ভালো। সবুজ সবজি, শাক ও মরশুমি ফল খান। অতিরিক্ত ঝাল, নুন ও টক জাতীয় খাবার এড়িয়ে চলুন। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।